সাম্প্রতিক খবরে খার্কিভে একটি হাসপাতাল যেখানে রুশ সেনারা লুকিয়ে ছিল ইউক্রেনীয় বাহিনীর আক্রমণে ধ্বংস হয়েছে। এটি শহরের উত্তরাংশে ঘটে। রাশিয়ান সূত্র জানিয়েছে যে হাসপাতালের ভিতরে থাকা সকল রুশ সেনা নিহত হয়েছে। আক্রমণটি সম্ভবত একটি রকেট লঞ্চার অথবা একটি যুদ্ধবিমান থেকে পরিচালিত হয়েছে। গত 18ই মে রুশ বাহিনীর ভচান শহরে আক্রমণে একজন 60 বছরের বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে এবং তার পাশাপাশি 4 জন বেসামরিক নাগরিকও আহত হয়েছে। ইউক্রেনিয়ান প্রসিকিউটরের অফিস থেকে জানানো হয় 55 এবং 60 বছরের দুজন পুরুষ এবং 68 বছর বয়সী দুজন বাসিন্দা আহত হয়েছেন। দিনের প্রথম ভাগে দুজন বেসামরিক নাগরিক যারা তাদের গাড়িতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন রুশ বাহিনীর গুলিতে নিহত হয়। ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন যে ভচান একটি গুরুত্বপূর্ণ টার্গেট কারণ এটি সীমান্ত থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত। তিনি সবাইকে আশ্বস্ত করেছেন যে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে উভয় পক্ষ এখনও কৌশলগত স্থানগুলি দখলের জন্য লড়াই করে যাচ্ছে। রাশিয়ার সাম্প্রতিক সফলতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে গ্লাইড বোমার ব্যবহার। এই বোমাগুলি বিমান থেকে ফেলে দেওয়া হয় এবং লক্ষ্যস্থলের দিকে গ্লাইড করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। রাশিয়া শত শত এই বোমা ব্যবহার করেছে, বিশাল গর্ত সৃষ্টি করে এবং সামরিক স্থাপনা এবং শহরগুলি ধ্বংস করেছে। 10 মে থেকে রুশ বাহিনী সীমান্তের কাছাকাছি বেশ কয়েকটি গ্রাম দখল করেছে এবং ভচান শহরে প্রবেশ করেছে। গ্লাইড বোমা, যা সস্তা এবং সহজ, রাশিয়ার সবচাইতে কার্যকরী অস্ত্রগুলোর একটি হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এই বোমাগুলি ইউক্রেনের জন্য আরও বড় হুমকি হয়ে উঠতে পারে কারণ এগুলো প্রতিরোধ করা অত্যন্ত কঠিন। গ্লাইড বোমার অন্যতম কার্যকারিতা হচ্ছে এটি অনেক দূর থেকে লক্ষ্যবস্তুতে সঠিকভাবে নিশানা করতে সক্ষম। এই বোমাগুলির দাম প্রায় $20,000, যা অন্যান্য মিসাইলের তুলনায় অনেক সস্তা। বিভিন্ন কারণের উপর নির্ভর করে এই বোমাগুলি 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত যেতে পারে, যা রাশিয়ান জেটগুলোকে ইউক্রেনের এয়ার ডিফেন্সের নাগালের বাইরে থাকতে পারে। এই একটি গ্লাইড বোমার ওজন 1.5 টন পর্যন্ত হতে পারে এবং বিল্ডিং ডেস্ট্রয়ার নামে পরিচিত। রাশিয়া আরও শক্তিশালী নতুন বোমা তৈরি করছে, যেমন 3.4 টন ওজনের ফ্যাব 3000। গত বছর রাশিয়া এই বোমাগুলি ব্যবহার করে কারণ তাদের নির্ভুল অস্ত্র অভাব ছিল। আজকের ইউক্রেনের পরিস্থিতির আপডেট এতটুকুই। আরও খবর ও আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকুন।